প্রশাসনিক বিশৃঙ্খলা যেটা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি, সরকার চাইলেও প্রশাসন বা রাষ্ট্রযন্ত্রকে ওইভাবে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে পারে নাই, এবং এইটার ফলে এখন স্বাধীনতা সার্বভৌমত্বের একটা সংকট তৈরি হবে যদি নির্বাচন ডিলে হয় এবং বাংলাদেশের গণতন্ত্র বাধাগ্রস্ত হয়। ইতিমধ্যেই যে বক্তব্যগুলো উঠে এসেছে, বিশেষ করে আমাদের এই করিডোর নিয়ে যে রাজনৈতিক দলগুলো, নাগরিক সমাজ এবং মোটামুটি সব মহলেরই যে কনসার্ন, সেটার সাথে আমরা খুব বেশি আমরা লক্ষ্য করি যে আমাদের তারতম্য আছে। আমরা পরিষ্কারভাবেই বলছি যে কনভিন্স করতে পারে করিডোর দেওয়ার জন্য, সেটা সবচেয়ে ভালো হয়। চীনের ইউনান প্রদেশ কাছে আছে, ওই দিক থেকে মিয়ানমারের ভারতের মিজোরাম মনিরামপুর আছে, তাদেরকে কনভিন্স করতে পারে। তারা একটা বড় রাষ্ট্র, তারা সমস্যাগুলো সামাল দিতে পারবে। কিন্তু বাংলাদেশের মতো একটা এত ছোট ঘনবসতিপূর্ণ রাষ্ট্র এবং আমাদের যে অলরেডি রোহিঙ্গা নিয়ে আমরা যে সংকট আমরা ফেস করতেছি, প্রথমে ছিল 10 লাখ, সেখান থেকে হইতে হইতে এখন হয়েছে বোধহয় 16 থেকে 17 লাখ। এমনকি আমরা খুব আশাবাদী হয়েছিলাম যখন সরকারের প্রেস সেক্রেটারি সরকারের মিটিংয়ের পরে একটা বক্তব্য দিয়েছিল যে আমার মনে হয় যে যাওয়ার দরকার ছিল না। তারা এটা কেন করতে গেল সেটাও আমরা একটা সন্দেহান, কারণ এগুলো তো পলিটিক্যাল সরকার আসবে, তারা স্ট্যান্ডার্ড তৈরি করা, বিচারটা শুরু করা, দেন বাংলাদেশের যে সংস্কারের একটা পার্ট, যেই গণতন্ত্র গত 16 বছর রুদ্ধ করে রাখা হয়েছিল, মানুষের ভোটাধিকার বঞ্চিত করা হয়েছিল, সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার যাত্রা। গণতান্ত্রিক সরকার আসবে, যাবে, বিচার তো আসলে এটা কোনো শর্ট কোর্স না, 1-2 বছরের মধ্যে আমরা চাইলে সম্পন্ন করে ফেলতে পারবো। যারা রাজনীতিবিদ থেকে শুরু করে সাংবাদিক সবাই জানেন, কোনো কোনো বিচার শেষ করতে 1 দশক লেগে যায়। এমনকি আওয়ামী লীগের আমলে সবচেয়ে দ্রুত গতিতে যে যুদ্ধাপরাধীদের বিচারের ট্রায়ালগুলো করা হয়েছিল, সেটাও তো সম্পন্ন করতে আপনার 4 থেকে 5 বছর লেগে গিয়েছিল। তারা এত আপনার 9-6 করে করেছে। সেখানে এই বিচারের দোহাই দিয়ে কিংবা সংস্কারের দোহাই দিয়ে এই মুহূর্তে নির্বাচনের দাবিকে উপেক্ষা করার সুযোগ নেই, যেটা মান্না ভাই বলেছেন, তার সাথে আমরা একমত। যে এই বক্তব্যে আমরা খুব আশ্চর্যান্বিত হয়েছি যে এখানে আমি কনফিউশন যে স্যার বক্তব্যটা কি মিসকোট হয়েছে মিডিয়ার মাধ্যমে, যে শুধু একটা দল ডিসেম্বরে। আমরা তো অনেক দিন ধরে বলে আসছি যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটা হলে ভালো, তো এর চেয়ে আমরা কি স্পষ্ট কথা বলবো। সেই জায়গা থেকে সর্বশেষ এটাই বলবো আমরাও, যে বাংলাদেশের অভ্যন্তরীণ সংকট, প্রশাসনিক বিশৃঙ্খলা যেটা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি, সরকার চাইলেও প্রশাসন বা রাষ্ট্রযন্ত্রকে ওইভাবে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে পারে নাই, এবং এইটার ফলে এখন স্বাধীনতা সার্বভৌমত্বের একটা সংকট তৈরি হবে যদি নির্বাচন ডিলে হয় এবং বাংলাদেশের গণতন্ত্র বাধাগ্রস্ত হয়। সেই জায়গা থেকে একটা দ্রুত নির্বাচন হোক, নির্বাচন হলে হয়তো এই সংকটগুলো অনেকখানি কেটে যাবে বলে আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ। আসলে মানবিক ভূগোলের আলাদা থাকে, অর্থনৈতিক স্বার্থ থাকে, সামরিক পরিকল্পনা থাকে, অথবা কোনো শত্রুতার গোপন উদ্দেশ্য কি থাকে। ফলে এই মানবিক কথাটা আমাদের কাছে কিন্তু খুব ভালো বিষয়গুলো মনে হয় না, এই কারণে সন্দেহ উঠে পড়েছে। যদি মানবিক বিষয়গুলো এত হতো, আমরা বিগত বছর ধরে 3,24,147 জন আটকে পড়া পাকিস্তানি এখানে আছে, তাদের ব্যাপারে খুব মানবিক ভূমিকা দুনিয়ার কারো পক্ষ হতে দেখি নাই। গত দীর্ঘদিন ধরে সে 78 সাল থেকেই শুরু হয়েছে আসা, এবং সর্বশেষ যে ভর নেমেছিল রোহিঙ্গাদের, এই যে 12 লক্ষের উপরে রোহিঙ্গাকে আমরা আমাদের এখানে এই ছোট্ট অর্থনৈতিক দেশে তাদেরকে মেনটেন করতে হচ্ছে, সেক্ষেত্রেও মানবিক উদ্যোগ বা উদ্দীপনা কারোর মধ্যে আমরা খুব বেশি দেখি নাই। আমরা অন্যের সমস্যা নিজের কাছে নেওয়া এটা ব্যক্তিগত, কিন্তু যখন রাষ্ট্রের প্রশ্নটা আসে, যখন জনগণের প্রশ্ন আসে, তখন অন্যের সমস্যা নিজের কাছে নেওয়াটা কিন্তু রাষ্ট্রকেও বিপদে ফেলতে পারে। এই বিষয়টা আমাদের খুব খেয়াল রাখা দরকার। আর সবচেয়ে বড় কথা যে আমরা খেয়াল রাখতে হবে, অনেকে আমরা যদি সামরিক রাজনৈতিক বিবেচনাটা নিয়ে আসি, কখনো কখনো এইরকম উচ্চাসা যদি পোষণ করি যে অন্যদের কনফ্লিক্টটাকে আমি কন্ট্রোল করতে পারি, আমাদের বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ জায়গা আসতে পারে। কিন্তু খেয়াল রাখবে, নিজেদের সেই সক্ষমতা না থাকলে কাউকে কন্ট্রোল করতে গিয়ে নিজে কন্ট্রোল হয়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে। এইটা আমাদের একটু বিবেচনায় আসতে হবে। আর আমাদের দেশে শুরু করেছিল নজরুলের গান দিয়ে, আপনার চেয়ে আপন যে জন।
আমরা যদি সবসময় আপনার চেয়ে আপনকে খুঁজতে গিয়ে কখনো কখনো নিজের স্বার্থকে বিপন্ন করেছি গত 15 বছরের এখন লালনের আর একটা কথা মনে রাখা দরকার, আমার ঘরের চাবি পরের হাতে। আমরা বিদ্যুৎ কেন্দ্র পরের হাতে দিয়ে দেশকে আলোকিত করতে চেয়েছিলাম, এখন আবার চ্যানেল হোক অথবা মানবিক পরিবার হোক, এটা অন্যের হাতে দিয়ে নিজের আবার একটা অমানবিক পরিস্থিতির মধ্যে পড়বো কিনা সে ব্যাপারে সতর্ক থাকা দরকার। সবচেয়ে বড় বিষয় অন্তর্বর্তী সরকার কি অন্তহীন কাল পর্যন্ত থাকবেন? একটা অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে গণতান্ত্রিক শাসন মানে উন্নীত হওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার আছে, তার কি এই ম্যান্ডেটের মধ্যে পড়ে? নাকি যে কাজটা করলে এই দেশটা একটা গণতন্ত্রের ধারায় উন্নীত হবে সেই কাজগুলো আগে করতে হবে? আমার কাছে আমাদের কাছে এটা মনে হয়, আমরা বাসুদের পক্ষ থেকে যে আমরা এখন পরিবার নিয়ে ভাবছি, আমরা এখন অন্য মানে মোটামুটি অনেক বিষয় নিয়ে ভাবছি, কিন্তু নিজের ঘরের বিষয়টা আড়ালে রাখবার জন্য তাহলে সেই বিষয়গুলো খেয়াল রাখা দরকার। আমরা মনে করি যেটাই হোক জনগণের সম্মতির জন্য একটা গণতান্ত্রিক ব্যবস্থা দরকার, বিতর্ক হওয়া দরকার, দেশের স্বার্থকে সর্বাগ্রে স্থান দিয়ে গোটা দুনিয়ার স্বার্থ রক্ষা করার জন্য আমরা চেষ্টা করবো, কোনো অসুবিধা নাই, কিন্তু বাংলাদেশ যেন কোনোভাবে পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমিরুল মোমিনিন মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদও নেই। আগামী জানুয়ারি মাসের 1ম তারিখে আপনারা 6 বছর পূর্ণ করতে যাচ্ছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব চেঞ্জ টিভি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন।
আমি আমার এলডিপির পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দিন দিন আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদও নেই। প্রতিটি সরকারের আমলে 10 বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি। আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছে, শুধু একটাই বাকি রেখেছে, আমি গুটিয়ে নিয়ে যাইনি। নয়া দিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য, এরা আমাদের অনেকেই খোঁজখবর রেখেছে, ব্যস্ততার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি একজনকেই পেয়েছি। তিনি হলেন চেঞ্জ টিভির আমিরুল মোমিন মানিক। উনি এক সময় দিগন্ততে ছিল, সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল। ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য আমি ওনাকে 10:30টার সময় ফোন করেছি। উনি উত্তরে বললেন, গলাটা খুব পরিচিত। প্রথমে হয়তো নামটা বুঝে সারেননি, আমার নামটা খেয়াল করতে, আমি সাথে সাথে নাম বলেছি এবং বলল যে 3 দিনের মধ্যে আপনার সাথে আমি দেখা করব। ওনার কমিটমেন্ট অনুযায়ী সেইভাবে এসছে এবং উনি বলছে আপনার যত দুঃখের কথা সব বলেন, আমি প্রচার করব। আমি সত্যি সত্যি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। আমার মনে যেসব ক্ষোভ আছে, যেসব দানা বেঁধে আছে, আমি কিছুটা হালকা হয়েছি ওনার সাহায্যে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ভবিষ্যতে যেন আমার মতো এখন নাম না জানা লোককে চেঞ্জ টিভির সামনে এনে তাকে যেন উদ্বুদ্ধ করে। changetv.press এক ফোঁটা হলুদও নেই।